নমস্কার বন্ধুরা, আজ মেঘালয় ট্রিপের শেষ ভিডিও। গতকাল আমরা শিলংয়ের সিলভার ব্রুক হোটেল থেকে গুয়াহাটি ফিরেছি এবং একদিন রেস্ট নিয়ে আজ বেরোচ্ছি বিখ্যাত কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। আজ ভিডিও শেষে থাকছে আমরা কদিনের ট্রিপ করলাম ও মাথাপিছু কত টাকা খরচ হলো তার একটা ধারণা। গুয়াহাটির নবোদয় নগরের আরকে গেস্ট হাউস থেকে কামাখ্যা মন্দিরের দূরত্ব 21 কিলোমিটার। শুরুতেই রয়েছে সুবিশাল পার্কিং ব্যবস্থা। বাইক 10 টাকা, 4 চাকা 20 টাকা প্রথম ঘন্টার জন্য, পরবর্তী প্রতি ঘন্টা এর অর্ধেক করে। এখানে থাকা ও খাওয়ার জন্য হোটেলের সুব্যবস্থা রয়েছে। ডেসক্রিপশন বক্সে কিছু নাম দেওয়া রইল, প্রয়োজন হলে দেখে নেবেন। কামাখ্যা স্টেশন থেকে এই মন্দিরে তো আসা যায়, তাছাড়া গুয়াহাটি স্টেশন থেকে 8 কিমি দূরত্বে এই মন্দিরে অটো ক্যাব করে আসা সম্ভব। ভাড়া 50 থেকে 100 টাকার মধ্যে। গুয়াহাটি শহরের পশ্চিমাংশের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির 51টি শক্তিপীঠের অন্যতম। জুন মাসে অম্বুবাচী মেলার সময় এখানে বিরাট মেলা ও উৎসব হয়, কিন্তু ওই 3 দিন মন্দির বন্ধ থাকে। সপ্তম শতকের এই মন্দিরের কারুকার্য মুগ্ধকর। যারা পুজো দেবেন তারা অবশ্যই অনেক ভোরে এখানে আসবেন। পুজো দেওয়ার জন্য অনেক লম্বা লাইন এখানে পড়ে। তবে বয়স্কদের জন্য আলাদা দর্শনের ব্যবস্থা আছে। এখানকার কোনো গার্ডের থেকে এর ইনফরমেশন আপনারা নিয়ে নেবেন। অনেক লম্বা লাইন হওয়ার জন্য পাশে কিন্তু সুন্দর বসার জায়গা এখানে করে দিয়েছে। পুজো দেওয়া হয়ে গেলে বা মন্দির ঘোরা হয়ে গেলে এখান থেকেই বাসে করে চলে যান উমানন্দে। 25 থেকে 30 টাকা নেবে বাস ভাড়া। আরও একটা কথা বলে রাখি, ভিআইপি টিকিটও এখানে পাওয়া যায় 501 টাকা মূল্যের বিনিময়ে। এর মাধ্যমে লাইন ছাড়া আপনি সরাসরি দর্শন করতে পারবেন। গুয়াহাটিতে যারা কেনাকাটা করবেন তারা চলে যাবেন এখানকার বিখ্যাত ফ্যান্সি মার্কেটে। কলকাতার এসপ্ল্যানেডের সাথে এর তুলনা চলে। অল্প টাকায় ব্যাগ ভরে জিনিস নিয়ে আপনি ফিরতে পারবেন, তবে বার্গেনিং বাধ্যতামূলক। এবার বলি 7 দিন 6 রাতে আমাদের
মেঘালয় ট্রিপে 6 জনের থাকা খাওয়া এবং সাইট সিন দিয়ে বাইকে ঘুরতে মাথাপিছু খরচ হয়েছে 8,787 টাকা। মেঘালয় ট্রিপের যাবতীয় তথ্য আমার আগের ভিডিওগুলোতে রয়েছে, ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া রইল, অবশ্যই দেখবেন। ভালো থাকবেন, নমস্কার। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।